নিয়ে এসেছি জিওল মাছের রেসিপি। খুব সহজভাবে বানিয়ে দেখাবো অল্প টাইমের মধ্যে। প্রথমে মাছ কেটে নিচ্ছি। একটা নিয়েছি শোল মাছ, ছোট শোল মাছ, আর নিয়েছি কই মাছ। মাছগুলো প্রথমে বেছে কেটে নেব। কই মাছ কাটা কিন্তু খুবই কঠিন, 4 সাইডে কাঁটা আছে, দেখে শুনে কেটে নিতে হবে। আপনারা দেখছেন অসীমা মণ্ডল ভিলেজ ফুড কিচেন। এবার কই মাছ কেটে নেব। কই মাছটা একটু দেখে শুনে কেটে নিতে হবে, প্রচুর কাঁটা আছে, হাতে লেগে গেলে হাত কেটে যাবে, দেখে শুনে। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশান পেতে। মাছগুলো কেটে বেছে ধুয়ে নেব। কই মাছের পেটের ভিতরে ডিমে ভরা। এই মাছগুলো পুকুর থেকে আপনাদের দাদাভাই ধরে নিয়ে এসেছে, সেই মাছেরই রেসিপি বানিয়ে দেখাচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে তেল ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে একে একে মাছ দিয়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে তুলে নেব। একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, এবার ভেজে নেব। আলু ভেজে তুলে নেব। এবার ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ, ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে একটা পেঁয়াজ বাটা দিয়ে দেব। তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে বাটা 1 চামচ, ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে 2-3 বার ধরে আমি কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষালে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছ দিয়ে দেব। ভেজে রাখা মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 1 ফুট ফুটে গেলে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। এতে বাটা গরম মশলা দিলে খেতে বেশি ভালো লাগে গুঁড়ো মশলার থেকে। আপনারা কে কে এভাবে জ্যান্ত মাছ খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এইভাবে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন, সবাই খুব ভালোভাবে পছন্দ করে নেবে। রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছিল। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।